সার্বিয়ায় টানা ৯ মাসের বিক্ষোভ আরও উত্তপ্ত রূপ নিয়েছে। ভ্যালিয়েভো শহরে ক্ষমতাসীন দল এসএনএস-এর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন মাত্রা পেয়েছে আন্দোলন। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। ১৫ ও ১৭ বছরের কিশোরদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগও তুলেছে বিক্ষোভকারীরা। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করেছে। সার্বিয়ার বেলগ্রেডের রাস্তায় টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আবর্জনার কন্টেইনার উল্টে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। নোভি সাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহতের পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামেন হাজারো মানুষ। স্থানীয় পুলিশের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া ও ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে ফ্যাসিবাদী দখল আখ্যা দেন বিক্ষোভকারীরা। ট্রাম্প মাস্ট গো নাও লেখা ব্যানার নিয়ে হোয়াইট হাউস অভিমুখে মিছিল করে তারা। ট্রাম্পের সিদ্ধান্তে আরও সেনা নামতে পারে রাজধানীর রাস্তায়। আমি চাই যুক্তরাষ্ট্রের নাগরিকরা উপলব্ধি করুক যে ট্রাম্প প্রশাসন যেভাবে দেশ পরিচালনা করছে তা অসাংবিধানিক, বেআইনি ও অনৈতিক। গুরুতর সমস্যা না থাকা সত্ত্বেও ওয়াশিংটনে চলছে বেআইনি সামরিক শাসন। অন্যদিকে কানাডায় এয়ার কানাডার বিমানকর্মীদের সর্বাত্মক ধর্মঘটে দেশজুড়ে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। প্রায় ১ লাখ যাত্রী বিপাকে পড়েন। মজুরি নিয়ে টানাপোড়েনের প্রেক্ষাপটে সরকার শ্রম বোর্ডকে বাধ্যতামূলক মীমাংসার নির্দেশ দিতে অনুরোধ করেছে। সরকারের পদক্ষেপে সমঝোতার সম্ভাবনা থাকলেও আপাতত স্থবির বিমান পরিবহন ব্যবস্থায় ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।